বন্ধুরা সবাই কেমন আছেন? নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে সকাল সকাল আমাদের মিস্ত্রিরা আমাদের জানালার কাঁচ লাগাতে চলে এসেছেন। 3টে জানালার কাঁচ এনারাই লাগিয়েছিলেন, আরও 3টে জানালার কাঁচ এনাদেরকে দিয়ে আমাদের লাগানো হলো। তো পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকে দুপুরবেলায় আম্মাজি মেজো খালার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর মেজো খালাকে কিছু দেওয়ার ছিল আর খালার কাছ থেকেও কিছু নেওয়ার ছিল। তো মিষ্টি নিয়ে এসেছেন, খালা দিয়েছেন লাড্ডু। এই লাড্ডুটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার আগে লাড্ডু নিয়ে বসে পড়েছি। আম্মাজি সেই মাত্রই এলেন, তো আমাকে দিলেন। আমি দুপুরে তখন রোদ্দুরে বসেছিলাম, লাড্ডু বার করে আমিও খেলাম। আর পাপাও নামাজ পড়তে গিয়েছিলেন, নামাজ পড়ে এসে আমি বললাম আপনি ক্যামেরাটা ধরুন, আমি একটু ভিডিও করি। আমিও খেলাম, পাপাকেও একটু খাইয়ে দিলাম। তো আমার এই লাড্ডুটা প্রচণ্ড ভালো লাগে। আর আম্মাজি এসে ওখানে কাকিমাদের সঙ্গে একটুখানি কথা বলছিলেন। খালার বাড়ি আর যাননি, দুপুরবেলায় ওই স্টেশন থেকেই দেখা করে চলে এসেছেন, কারণ অতটা সময় সুযোগ কারোরই এখন হয়ে ওঠেনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা ব্যাগটা খুলতে শুরু করেছি যে ভিতরে কি কি আছে। তো একটা শাড়ি নিয়ে এসছেন খালা, আর এই 3টে যে মোড়া আছে এই 3টে হলো কাঁথা। আম্মাজি কাঁথা বানাতে দিয়েছিলেন খালাকে। তো কাঁথা বানাতে দিয়েছিলেন মানে কাঁথার মুড়ি ভেঙে দিতে বলেছিলেন, তো সেইগুলোই খালা মুড়িগুলো ভেঙে দিয়েছেন। আর এই কালো রঙের ওড়নাটা খালা আমাকে দিয়েছেন, বিস্কুট আর কটকটিটা। ওই কটকটিটা আমরা খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য খালা যখনই আসেন ওইটা নিয়ে আসেন। আর এই যে একটা কাঁথা আপনাদের খুলে দেখাচ্ছি, মানে পুরো সেলাই করা নেই, এটা এবার আম্মাজি আস্তে আস্তে সেলাই করবেন। শুধু মুড়িগুলো ভাঙা আছে। ভিতরে একটা চাদর আর দু পিঠে 2টো নতুন কাপড় দিয়ে কাঁথাটা বানানো হয়েছে। তারপরে আমরা সব কাজ মিটিয়ে একবার উপরে গেলাম মিস্ত্রিরা কেমন কাজ করছে দেখতে। তো মোটামুটি 2টো জানলা লাগানো হয়ে গেছে, এবার উপরগুলো লাগানো হচ্ছে। এই দেখুন আমাদের জানলাগুলো লাগানো হয়েছে। বাইরের এই যে জানলাটা এটা একটু সামনের দিক দিয়ে লাগানো হয়েছে, ওই জন্য এর খরচ পড়েছে 4000 টাকা। আর ভিতরে যে জানলাগুলো হয়েছে সেগুলো পুরো বক্সটাকে কভার করার জন্য এতে 2000 টাকা এক্সট্রা পড়েছে, মানে মোট 6000 টাকা পড়েছে। যাই হোক, সন্ধ্যাবেলায় বর্মশাই এসেই বললেন যে আজকেই বাপের বাড়ি যেতে হবে। আমি কালকে যাব বলে ঠিক করছিলাম, কিন্তু ও অনেকটা জোরাজোরি করতে, মানে ওর এখন মন হয়ে গেছে, তাই ওর সঙ্গে আমাকে এখনই যেতে হবে। পরে যদি মন না হয় তখন আবার আমারই মুশকিল হবে। তো ও জোরাজোরি করতে আমি হুটহাট করে জামা কাপড় ওপর থেকে নামিয়ে আনলাম, এনে গোছগাছ করে নিজেও মোটামুটি একটু রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। তো এই সময় আমি একটুখানি বেরোনোর আগে যেমন ভিডিও করছিলাম, আর ও আমাকে প্রচণ্ড ব্যস্ত করছিল, ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছিল, মানে একটু ইয়ার্কি করছিল। যাই হোক, ভিডিওটা একটুখানি হলো, তারপরে আমি বেরোচ্ছি। আর এই যে আম্মাজির কাছে এখন এটা নালিশ করছে ও পুরো, আমি এটা শোনাতে পারছি না, মানে আমি ভিডিও করছি, এটা তার নালিশ। পাপার সঙ্গে একবার দেখা করে নিই। পাপাও এই মাত্রই এলেন, মুড়ি খাচ্ছেন আর আমাকে ডাকলেন। আর পাপার যা কথা, কবে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, তো সেইটুকু একটুখানি কথাবার্তা বলে বেরিয়ে পড়েছি। এবারে যে বাপের বাড়ি যাচ্ছি একটু বেশি সময়ের জন্য যাচ্ছি। আম্মাজি বাইরে দাঁড়িয়ে আছেন আর আমাদেরকে ছেড়ে দিলেন, আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে একটু ফলমূল কিছু নেব। তো ফুচকাওয়ালাকে দেখে আমার মনে হলো একটু চুরমুর নিয়ে যাই বাড়ির জন্য। বাড়ির জন্য বলতে আমার ভাবি একটুখানি এইসব খেতে ভালোবাসেন, তো ওই জন্য একটুখানি চুরমুর মেখে দিতে বললাম। আর এই ভাইয়ের দোকান থেকে কিছু ফলমূল নিলাম, তো ওই ফলমূলগুলো প্যাক করে আমাদেরকে বোঝাই করে দিচ্ছে ভালো করে। তো আমি ফুচকা যখন করছিল তখন আমি একটুখানি, মানে ফুচকা তো খেতে পারবো না যেহেতু টক জল, আমিও যদি খাবো মনে হয় তাহলে খেতে পারবো না, ওই জন্য চুরমুড়ি বানাতে বললাম পাতি লেবু দিয়ে, যাতে তেঁতুল গোলা জলটা না দিতে হয়। তো সব কিছু নিয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে দেখছি কাদের বিয়ে হচ্ছে, আর এত সুন্দর সাজিয়েছে। আর মোবাইলটা আমার হাতেই ছিল, তাড়াতাড়ি করে ভিডিও করলাম, খুব ভালো লাগছিল, কি যেন মনে মনে আনন্দ হচ্ছিল। আর রাস্তার মাথাটা এইভাবে সাজানো ছিল, ভিতর দিয়ে যেতে কি ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। আচ্ছা, এইরকমভাবে যদি সব সময় রাস্তা লাইটিং করা থাকতো কি ভালো লাগতো, তাই না? সব সময় রাস্তা দিয়ে যেতে আমার এটাই তখন মনে হচ্ছিল। যাই হোক, আমি পৌঁছে গেছি। আর মাদেরকে সবাইকে আমি জোর করে বাইরে থেকে হাঁক দিয়েছিলাম,
কারণ আমি এত জিনিসপত্র বইতে পারবো না, আর ও তো এত কিছু নিতে পারবে না, কারণ আমার একটা বড় এমনিতেই ব্যাগ, তারপরে অনেক কিছু খাবার দাবার সব কিছু ছিল। কেক টেকও আবার নিয়েছিল যেহেতু বড়দিনের সময়, তার জন্য তো সেই জন্য হাত ভর্তি সব কিছু ছিল। তাই মাদেরকে ডেকেছিলাম, সবাই বেরিয়ে এসেছিলো, সবার হাতে একটা একটা করে জিনিস দিয়ে ঘরের মধ্যে ঢুকে এলাম। যাই হোক, ওইখানে একটু বাবুর সঙ্গে খেলা করতে লেগে গেছে, আর চুরমুরটায় অনেকটা ঝাল দিয়ে দিয়েছে, তাই জন্য ভাবি খেতে পারেনি, কেউই বেশি খেতে পারেনি, অল্প অল্প খেয়েছে। আমি ঝাল কম দিতে বলেছিলাম কিন্তু ঝাল বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, আমি একটু ওই আজাদের জন্য যে ওর বাবু চিপস এনেছিল ওটা ওর সঙ্গে মিশিয়ে আমি একটু খেলাম। আর ঝাল তো আমি খেতে পারি, আমার অসুবিধা হয় না, তো ওই জন্য আমি অনেকটা খেয়ে নিলাম। আর এখানে আজাদ ওর বাবুর সঙ্গে খেলা করেছে, মানে ওর বাবু চকলেটটা ওর মুখে দিচ্ছে না, আর এইভাবেই সবসময় করে, আর ও ওর সঙ্গে খেলা করে খুব মজা পায়। যাই হোক, খেলা টেলা আমাদের অনেকটাই হয়ে গেছে, নামাজ টামাজ পড়ে নিয়েছি, মা ডিনারও দিয়ে দিয়েছে। আজকে যেহেতু কোনো প্রিপারেশন ছিল না, ওই জন্য ওর যেটা ফেভারিট সেটাই করে দেওয়া হয়েছে, ডাল, বিফ আলু ভাজা, একটু আলু ভর্তা, এটুকু হলেই মানে বিশাল ব্যাপার ওর জন্য, বিশাল খাবার দাবার। আমরাও অনেক তৃপ্তি করে এটা খাই। তো এই যে আমি আমার পাতে খাবার নিয়ে নিয়েছি, ও অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে, তখন প্রায় 11টা বেজে গেছে, আর খেয়ে টেয়ে ওকে বাড়ি চলে যেতে হবে, ও তো রাত্রে থাকবে না। এই ধরনের সিম্পল তরকারি আমাদের কিন্তু প্রচণ্ড পছন্দ। আপনাদের কার কার ভালো লাগে এইরকম আলু ভর্তা, আলু ভাজা, ডাল এসব দিয়ে খেতে? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, খেয়ে টেয়ে নিয়ে ও তো বাড়ি চলে গেল, আর আমাদের শুতে শুতে বেজে গেল প্রায় 12:30। নতুন যে কম্বলটা কিনেছিলাম, মানে নতুন যে কম্বলটা কিনে মাকে পাঠিয়েছিলাম, সেই কম্বলটা মা আমাকে বের করে দিয়েছে, আর আজাদ এইভাবে নতুন কম্বল পেয়ে জড়িয়ে মাথায় জড়িয়ে বসে আছে। তো মোটেই দিচ্ছে না যে আমি আজকে নতুন কম্বলে শোবো পুমার কাছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।